আপনি ফেসবুকে একটা পেজ খুলেছেন, এখন কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটা নিয়ে চিন্তিত? কাকে কাকে ফলো করতে হবে? আর আপনি যাদেরকে ফলো করবেন তারা কি আপনাকে ফলো ব্যাক দিবে? আসলে এই বিষয় নিয়ে অনেকেই চিন্তা করেন নতুন অবস্থায় পেজ খোলার পরে, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে নতুন অবস্থায় পেজ খোলার পরে কিন্তু আমরা আমাদের ফলোয়ার্স বাড়ানো নিয়ে অনেক টেনশনে থাকি। ১-২ জন ফলোয়ার্স বাড়তেও আমাদের অনেক কষ্ট হয়ে যায়। নতুন অবস্থায় আমরা কাদেরকে ফলো দিব সেটা নিয়েও চিন্তায় থাকি। আসলে একটানা সবাইকে ফলো দেওয়া যাবে না। আপনি শুধু আপনার পেজে ফলোয়ার্স আনলেই হবে না, অ্যাক্টিভ ফলোয়ার্স আনতে হবে। আর অ্যাক্টিভ ফলোয়ার্স পেতে হলে আপনাকে সবার প্রথমে আপনি যাকে ফলো দিবেন তার পরিবারে যেতে হবে এবং তার পরিবারে যাওয়ার পরে তার ভিডিও, পোস্ট সব কিছু লক্ষ্য করতে হবে। সে কি অ্যাক্টিভ কিনা, সে প্রতিদিন কি টাইম মেনটেন করে ভিডিও, পোস্ট এগুলো আপলোড করে নাকি। যদি প্রতিদিন একটা করেও ভিডিও আপলোড করে, কিছু পোস্ট করে, তাহলেও বুঝবেন সে অ্যাক্টিভ। আর যদি মনে করেন যে না, একদিন ভিডিও আপলোড করেছে আবার ২-৩ দিন গ্যাপ, ভিডিও আপলোড করে না, তাহলে তাকে ফলো করা যাবে না। আসলে ওইরকম ফলোয়ার বাড়ালে আপনার পেজে শুধু ফলোয়ার্সই বাড়বে, কিন্তু আপনার কোনো এতে লাভ নেই, কারণ তারা আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স হবে না, যারা আপনার ভিডিও দেখবে না। এজন্য আপনাকে ফলোয়ার্স বাড়াতে হবে, তার আগে আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স খুঁজে তারপরে আপনাকে ফলো দিতে হবে, এতে আপনারই লাভ হবে।